নেপালে গিয়ে চোখের চিকিৎসা করাতে চোখের সব সমস্যা মিটে যাচ্ছে? আমাদের এই অঞ্চলের মানুষের মধ্যে কিছু অংশ চোখের চিকিৎসার জন্য নেপাল চলে যাচ্ছেন, কিন্তু নেপাল গিয়েই কি সব চোখের সমস্যা মিটে যাচ্ছে? অনেকে তো নেপালে চোখের চিকিৎসা করাতে গিয়ে পরে আর সেই ফলো আপ ট্রিটমেন্ট করতে পারে না, ফলে তাদের কাছে তখন শিলিগুড়ি ছাড়া উপায় থাকছে না। শিলিগুড়িতেও এখন চোখের অনেক আধুনিক চিকিৎসা হচ্ছে। শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডক্টর সুপ্রতীক ব্যানার্জি এ বিষয়ে কি বলেছেন চলুন শোনা যাক। তো বহু বছরের একটা ট্রেন্ড, উত্তরবঙ্গ থেকে আপ টু মালদা অব্দি, এদিকে বিহারের কিছু ডিস্ট্রিক্ট, কিছু ইউপির ডিস্ট্রিক্ট থেকে একটা নেপালে চিকিৎসা করতে যাওয়ার ট্রেন্ড আছে। এটা যদি আমরা ইতিহাসটা একটু ঘেটে দেখি তাহলে হচ্ছে একটা সময় নেপালে প্রচুর পরিমাণে বাইরের দেশের ডক্টরেরা আসতেন সার্ভিস প্রোভাইড করতে, এবং সেই সময় বেশ কিছু বিখ্যাত ডক্টর যারা সারা পৃথিবী জুড়ে যাদের সুনাম আছে, সেই সমস্ত অনেক ডাক্তাররা এখানে এসে অপারেশন করতেন। কিন্তু সেটা পুরনো কথা, এখন আর সেই ট্রেন্ডটা নেই। এখন নেপালে যারা নেপালে প্র্যাকটিস করেন সেই সমস্ত ডাক্তাররা, তাদের মধ্যে আবার বেশিরভাগ ইন্ডিয়াতেই তাদের পড়াশোনা বা ট্রেনিং, তারা নেপালে চিকিৎসা করছেন। হ্যাঁ, আমি এগ্রি করি যে নেপালেও ভালো চিকিৎসা হয়, যদিও ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডের সাথে এখনো মিট করতে পারে না, কিন্তু হয়। সেকেন্ডলি, মানুষের মধ্যে একটা ধারণা আমি খেয়াল করি যে নেপালে বোধহয় সস্তায় চিকিৎসা হয়। তো এই ব্যাপারটা ঠিক নয়। আপনি যদি খেয়াল করেন যে নেপালে যে লেন্স দিয়ে অপারেশন হয়, বা তার সাথে যে স্পেশালিটি ডক্টররা অপারেশন করেন, বা তার সাথে জুড়ে নেন যদি পেশেন্টকে যেতে হবে, থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ফেরত আসতে হবে, আবার চেক আপে যেতে হবে, এই সব খরচগুলো যদি আমরা মিলিয়ে ধরি, তাহলে আমাদের এই নর্থ বেঙ্গলের অপারেশন আর নেপালের অপারেশনের মধ্যে যদি আপনি জুড়ে নেন, তাহলে খরচের খুব একটা তারতম্য নেই। রেজাল্ট নেপালেও ভালো হয়, নর্থ বেঙ্গলের সমস্ত চোখের যে হসপিটাল আছে সেখানেও খুব ভালো রেজাল্ট হয়। সুতরাং পেশেন্টদের কাছে একটাই কথা বলার আমার, যে আপনারা নেপাল যাওয়ার আগে একবার নর্থ বেঙ্গলের হসপিটালে চিকিৎসা করার স্কোপটা দিন, করে দেখুন আপনাদের অভিজ্ঞতা কি হচ্ছে। এরকম আমরা অনেক পেশেন্ট পাই যারা পরবর্তীকালে নেপাল থেকে ফেরত এসে আমাদের কাছে দুঃখ করে যে ওখানে গিয়ে তো করালাম, মনের মতো তো হলো না, দ্বিতীয়বার গেলে আর খুব ভালোভাবে আমাকে অ্যাটেন্ড করা হয় না, আর কত বারবার যাবো ডাক্তারবাবু, তাই আপনাদের কাছেই আসলাম। সুতরাং এটা জোর দিয়ে বলা উচিত যে নেপাল অবশ্যই একটা চোখের চিকিৎসার ক্ষেত্রে একটা পুরনো নাম আছে নেপালের, যে কারণে আমি বললাম। কিন্তু অ্যাট দিস পয়েন্ট, আজকের দিনে দাঁড়িয়ে নর্থ বেঙ্গলে যে স্ট্যান্ডার্ডের চক্ষু চিকিৎসা হচ্ছে, তাতে লোকের নেপাল কেন, বাইরে কোথাও গিয়ে চিকিৎসা করারও প্রয়োজন নেই। আমরা স্বয়ংসম্পূর্ণ, সব স্পেশালিটি চিকিৎসা এখন নর্থ বেঙ্গলে করা সম্ভব। আরেকটা হচ্ছে, নেপালে গিয়ে চোখের ছানি হোক বা রেটিনা সংক্রান্ত যদি ট্রিটমেন্ট করায়, সেক্ষেত্রে তাকে বারবার সেটা চেক আপ করা, অর্থাৎ ফলো আপ করার দরকার। অবশ্যই অবশ্যই, রেটিনা তো আপনার রেগুলার ফলো আপ। একবার রেটিনার সমস্যা হলো মানে সারা জীবন আপনাকে চেক আপে থাকতে হবে। ছানিতেও 2-3 বার লাগে, কারোর একটু অসুবিধা হলো, চোখ খচখচ করলো, পাওয়ারটা চেঞ্জ হলো, এখন মানুষ কতবার নেপাল যাবে, তারও তো একটা খরচা আছে। হ্যাঁ, এবং সময়ের ব্যাপার আছে। মানুষের আজকে একদিনের একটা ডিউটি মিস যাওয়া মানে একটা বড় সড় লস। তো সেই কারণে এই ব্যাপারটা যদি মানুষ একটু ভেবেচিন্তে দেখে যে বারবার নেপাল যেতে হচ্ছে, এই ব্যাপারটা আমার মনে হয় খুব একটা যৌক্তিকতা নেই। তার চেয়ে নর্থ বেঙ্গলে যখন সবকিছু অ্যাভেলেবেল আছে, আপনার নর্থ বেঙ্গলে করান। আমি গ্যারান্টি দিতে পারি, খরচা যদি যে স্ট্যান্ডার্ডের কেয়ার আপনি নিচ্ছেন যদি কম্পেয়ার করেন, খরচায় খুব একটা তারতম্য নেই। থ্যাংক ইউ।